আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাবার বাড়িতে আসার পর আজকে আমার প্রথম সকাল। তো দেখতে পাচ্ছেন আমি বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়াতে দেখলাম আমার মায়ের নামে বাড়িটার নেম প্লেট করা হয়েছে। দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো এখন আমি চলে যাচ্ছি ছাদে। চলুন ছাদে যাওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাসার সামনের ভিউটা। এটা হচ্ছে বাসার সামনের দিকটা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গোয়াল ঘর আছে, কিন্তু এটা এখানে থাকবে না, এখান থেকে সরিয়ে ফেলানো হবে। মানে বাসার সামনেটা অনেক সুন্দর করে সাজানো হবে, গাছ টাছ লাগানো হবে। সামনে দেখতে পেয়েছেন একটা দিঘি আছে। এই দিঘিটাতে আগে আমরা অনেক গোসল করেছি, সেটা ছোটবেলা। এখন এখানে গোসল করার মতো কোনো পরিবেশই নেই। আমি এখন ছাদে চলে আসছি। তো ছাদে আমার ছোট ভাই অনেক ধরনের গাছ লাগিয়েছে। আসলে বাড়িটা এখনও ইনকমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়নি। যখন পুরোপুরি কমপ্লিট হবে আমি আমার বাবার বাসায় আবার আসলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে হোম ট্যুরটা শেয়ার করব। তো এখানে দেখছি মরিচ গাছ লাগিয়েছে, এখানে দেখছি বেগুন গাছ লাগিয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে মারা যাচ্ছে। ওয়াও, টমেটো গাছ লাগিয়েছে। এই যে দেখুন কি সুন্দর টমেটো ধরেছে, মাশাল্লাহ, সুন্দর টমেটো হয়েছে। এবার আসলে খুবই কম সময় নিয়ে আসছি আপনাদের সঙ্গে। আমি আমার বাবার দুটো বাসা, একটা পুরান বাসা আর একটা নতুন বাসা। আমি এখন নতুন বাসাতে আছি। তো এখনও বাসা পুরোপুরি ভালো করে গোছানো হয়নি। যখন গোছানো হবে আপনাদের সঙ্গে আমি একসময় আমার বাবার বাসার দুটো বাড়ি আমি শেয়ার করব, হোম ট্যুর দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বড় ভাইয়ের ছেলে, ওর না মাছের অনেক নেশা। তো বিভিন্ন ধরনের মাছ এনে এটার মধ্যে এই যে রাখে। ওই যে একটা মাছ এখনও আছে, নড়তেছে। আর ওই যে কি মাছ বলে ওটাকে, বাইন মাছ বলে নাকি, ওটা মারা গেছে। ওর মাছের অনেক নেশা, ছোটোবেলা থেকে ও ওই মাছ নিয়ে নিয়ে এইভাবে পানিতে রেখে দেয়। আমার বাবার বাসার এই বাড়িটা দুটো ফ্ল্যাট করেছে, একটা আমার বড় ভাইয়ের জন্য, একটা ছোট ভাইয়ের জন্য। তো এতক্ষণ আমি আমার বড় ভাইয়ের ফ্ল্যাটের ওই পাশে ছিলাম, এখন চলে আসছি ছোট ভাইয়ার ফ্ল্যাটের এই পাশে ছাদে। তো ছোট ভাইয়া আরও এই পাশে অনেক ধরনের গাছ লাগিয়েছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে মরিচ গাছ লাগিয়েছে, মরিচগুলো পেকে গেছে। মরিচ গাছই দেখছি বেশি। অ্যালোভেরা গাছ খুব সুন্দর হয়েছে, অ্যালোভেরা গাছ অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছে দেখছি। এই যে একটা, ওই পাশে একটা, এই যে একটা, অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছে। আর সব থেকে আকর্ষণীয় যেটা, এই যে অনেকগুলো ড্রাগন গাছ লাগিয়েছে, অনেকগুলো ড্রাগন গাছ। আমি গতবার যখন আসছিলাম 3-4 মাস আগে, তখন দেখেছিলাম যে ড্রাগন ফল ধরেছে। তো এবার এসে দেখছি যে ড্রাগন ফল এখনও আসেনি। ড্রাগন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি সময় বেশি নিয়ে আসতাম তাহলে হয়তো বা একটু হোম ট্যুর দেখানোর চেষ্টা করতাম, কিন্তু কাল আসছি, আগামীকাল আবার চলে যাব, যার জন্য আপনাদের সঙ্গে আমার বাবার বাসার হোম ট্যুর শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো অবশ্যই হোম ট্যুর আমি দিব। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কদবেল গাছ, এই কদবেল গাছে কিন্তু প্রচুর কদবেল হয় আর অনেক বড় বড় কদবেল হয়। আমি প্রতি বছরই এখান থেকে আমার মা পাঠিয়ে দেয় কদবেলগুলা, আর আমি ফ্রোজেন করে সারা বছর খাই। আর চলুন এখান থেকে আমি আপনাদেরকে আমার বাবার পুকুরটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাবার পুকুর, এটা এখন এই পুকুরে সবাই গোসল করে। অলরেডি ওই যে একজন গোসল করতেছে।
চারিপাশে না, পুকুরের চারিপাশে অনেক নারকেল গাছ, যার জন্য পুকুরের সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারছি না এখান থেকে। ইনশাল্লাহ করব, যখন আমি হোম ট্যুর দেব তখন আমি আমার বাবার বাসার A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে অংশটা এখন দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে আমার মেজো চাচার। তো এখানে অনেক মেহগনি গাছ লাগানো। আর আমার বাবার বাসাটা কিন্তু মেন রাস্তা থেকে একদমই কাছে, তো আমাদের যাতায়াত করতে অনেক বেশি সুবিধা হয়। অনেকের আছে যে মেন রাস্তা থেকে অনেক ভিতরের দিকে যেতে হয়, তো আমাদের কিন্তু সেটা করা লাগে না। গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন, আর গাড়ি ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে সম্ভবত আমার বড় ভাইয়ের ছেলে এখানে পেঁয়াজ লাগিয়েছে না রসুন লাগিয়েছে, আমি জানি না, ওদের কাছে শুনতে হবে। আর এখানে একটা ঘুঘু পাখি, এটাকে ঘুঘু পাখি বলে নাকি না কোয়েল পাখি, একটা কোয়েল পাখি ওকে চাল খেতে দিছে। মাশাআল্লাহ, গোলাপ গাছ লাগিয়েছে, আর এখানে গাঁদা ফুল গাছ লাগিয়েছে একটা। আমার তো এমনিতেই গাছ পছন্দ। এখন আমি আমার বাবার পুরান বাসায় চলে যাব, কারণ আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া ওখানেই হচ্ছে, নতুন বাসায় এখনও ওইসব হচ্ছে না। এখন আমি চলে আসছি আমাদের আগের বাসায়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই বাসাটাই হচ্ছে আমাদের বাসাটা। তো আমরা এখনো এখানেই থাকি। আর এটা হচ্ছে আমার মেজো আপুর ছেলে। আর আমাদের বাসার ঠিক সামনেই, পুরাতন বাসার ঠিক সামনে এই যে আশ্রম প্রকল্প, সরকার থেকে এখানে অনেক ঘর তৈরি করে দিয়েছে। এখানে অনেক জায়গার মানুষ এসে থাকে, যার কারণে না আমাদের এখানে পরিবেশটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমাদের নতুন বাসা এবং পুরাতন বাসা কিন্তু খুব একটা ডিস্টেন্স না। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না হচ্ছে। গ্রামে আসলে এরকম দৃশ্য আমরা আসলে প্রতিনিয়তই দেখতে পাই। সবাই এক জায়গায় বসে রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প আড্ডা সবই চলে। এখানে আমার 2 আপু আছে, মামি আছে, আমার 2 ভাবি, আমার মা, সবাই এখানে বসে গল্প করতেছে, রান্না করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ঢেঁকি, এখনো আমার মা রেখে দিয়েছে। এখন কিন্তু গ্রামে ঢেঁকি সচরাচর দেখা যায় না, সবাই এখন মেশিনে গুঁড়া তৈরি করে তারপর পিঠা খায়। আর এখানে মাটির চুলায় মাংস রান্না হচ্ছে, আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা। এখন আমি চলে আসছি আমাদের পুরান বাসার উঠানে। আর এখানে এসে দেখতে পাচ্ছি আমার ছোট ভাইয়ের ছেলে বসে আছে। এই যে যাকে দেখতে পাচ্ছেন ওকেই সুন্নতি খাতনা দেওয়া হয়েছে। আর ওই যে সামনে আরেকজন বসে আছে, ও হচ্ছে আমার মেজো আপুর ছেলে লাবিব। সবগুলা মোবাইল পাগল হয়েছে, সারাক্ষণ বসে বসে সবগুলা হচ্ছে মোবাইল টিপাটিপি করে, এই হচ্ছে ওদের অবস্থা। আর এই দুইজন হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে আর আমার মামার ছেলে, আর এটা আমার ছোট ভাইয়ের ছেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।